এতদিন পুরুলিয়াতে এসছি তো এই যে হোটেলটা বা রিসর্টটায় যেটায় আমরা আছি সেইটার ভালো মতো মানে ট্যুর দেওয়া হয়নি, মানে কি কোথায় কি আছে এটা, মানে সেই হিসাবে এইটার একটা ট্যুর দেব। আর হোটেলের যে মালিক আছে মানে ওনার, উনি এখন এখানে আছে, ওনার সাথে আমার একটা ইন্টারভিউ আছে, সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখি হোটেলটা। এই দেখো, এই যে ঘরটা দেখছো এইটাও একটা মানে ডবল বেডের রুম। এই পাহাড়, এইটা হচ্ছে তোমার কি বলবো কিচেন, আর সামনে হচ্ছে ওদের ডাইনিং, পুরো ওপেন ডাইনিং। এটা পাশে একটা অন্য লোকের জায়গা। আর এটা হলো এখানে কিছু মাছ আছে, যে ওনার আছে উনি এই দুবার এই যে এখন আমার মুড়ি দিচ্ছে, মুড়ি খাওয়ায়। আর জানি না এত মুড়ি খাওয়ালে আবার মানে কি বলবো, এই মাছগুলোর আবার সুগার টুগার না হয়ে যায়, ওই দিচ্ছে তখন থেকে। ও সকালবেলা একবার আর বিকেলবেলা একবার মুড়ি খাওয়ায়। জলটা খুব নোংরা, এর জন্য মাছগুলোকে ভালো মতো দেখা যায় না। অনেকগুলো মাছ আছে এখানে। এটা অস্থায়ীভাবে বানিয়েছে, হয়তো ঠিক করবে বলছিল, যে জলটা চেঞ্জ করে আরো বড় করে পাথর দিয়ে চারদিকটা আরো ভালো করবে। সেটা যখন করবে তখন, এখন এই দেখো এই অবস্থায় আছে। পরিষ্কার করতে কিন্তু আমরা দেখিনি যে জলটা একটু পরিষ্কার করলো, বা ওই যে ছাঁকনি দিয়ে ছাঁকে জলটার যা নোংরা থাকে, কিছুই করেনি। এইটা হলো দেখো আমাদের আমরা যে রুমটা আছি তার পাশ থেকেই, যে মানে এই রুমটা আমরা আছি, এই রুমের পাশ থেকেই তোমাদের পাহাড়টা দেখাচ্ছি। এদিকটা ওরা বন্ধ করা আছে, এই যে এখানে কিন্তু যতগুলো এসি আছে সবগুলো এসি কিন্তু 2 টনের। সূর্য দেখো, সূর্য উঠে গেছে। যেহেতু এটা টিনের ঘর, এই জন্য 2 টনে এসি হতেও কিন্তু খুব ভালো ঠান্ডা যে হয় তা না। তারপরে পাহাড়ের গায়ে পরপর এরকম 7খানা কটেজ আছে, তার মধ্যে 2খানা হচ্ছে 4 বেড, বাকি 5টা হলো তোমাদের ওই ডবল বেড। এইটা হলো আমাদের রুম, যে রুমে আমরা আছি, ডবল বেড মানে 4 বেড আর কি। 2টো ফ্যান আছে দুদিকে, 2টো টেবিল আছে, জানলা দিয়ে দেখলে এটা হচ্ছে ডান দিকের জানলা, আর বাঁ দিকের জানলা দিয়েও
পাহাড় দেখা যায়। আর দুটো বেডের মাঝখানে একটা জানলা আছে, সেটা দিয়ে এই ভিউটা দেখা যায়। পাশের যে তোমার আরেকটা মানে কি বলবো, আরেকটা যে তোমার ঘর আছে যেটার মধ্যে ডবল বেড, সেটাও দেখা যায় এখান থেকে। এই হলো বাঁদিকের যে জানলাটা আছে, সেখান থেকে দেখো সেখানকার ভিউটা একদম পাহাড়ের গায়ে। তো আর যতটুকু জায়গা আছে, যে মালিক সে বলছিল যে আরও পিছিয়ে নেবে ওইদিকে, তখন আরও কাছে হয়ে যাবে, মানে একদম পাহাড়ের সঙ্গে লেগে যাবে, সেটাও মানে করবে বলল। এখান দিয়ে আমরা দেখছিলাম যে অনেকে এখান থেকে গাছগুলো কেটে নিয়ে মাথায় করে যাচ্ছে, ওই রান্না করবে। তা আমাদের যে রিসর্টের মালিক সে আবার বকাও দিল, বকলো যে এখান থেকে না কাটতে। এই সিলিংটা দেখো, একটা ওরা নিজেরাই তৈরি করে একটা মানে 3টে শেডের একটা ঝাড়ের মতো বানিয়ে লাগিয়েছে। প্রত্যেকটা জানলায় পর্দা আছে, একটা সোফা আছে। এই হলো তোমার ওয়াশরুম, তাতে গিজার আছে, ওয়াশরুমটা পরিষ্কারই ছিল। বেসিন আছে, শাওয়ার। কিন্তু এখানে জলটা কিন্তু খুব বাজে, মানে হলুদ কালারের জল বেরায়, মানে বাথরুম দিয়ে। বেশি দিনের না যেহেতু রিসর্টটা, তাই সবাই ওরা গাছ টাছ লাগাচ্ছে। তবে যে ওনার যে উনি বললো যে এখানে সব রকম গাছ হয় না, ওই জন্য পলাশ। আজ দেখো, আজ মানে আচ্ছা, আমি ওনার সাথে বসেছি। আজও দশমী আছে, হয়তো এখন একাদশী পড়ে গেছে, এখন সময় হচ্ছে 6টা। তো আমরা, তোমরা জানো যে আমাদের আরও কতগুলো ভিডিও তোমরা দেখেছো যে আমরা এরকম পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের এমন একটা জায়গায় এসেছি, একদম পাহাড়ের গায়ে এই রিসর্টটার মধ্যে মেন কতগুলো জিনিস হচ্ছে, এখানে যিনি ওনার আছেন উনি হচ্ছে এখানকার মেন। মানে আমি অনেক জায়গায় অনেক ওনারকে দেখেছি, তাকে তার মতো করে থাকতে দেখেছি, কিন্তু উনি কিন্তু আমাদের সাথে মিলেমিশে আছে। আজ না, 9 তারিখ থেকে ওনাকে আমরা দেখছি। আজকে 13 তারিখ, কালকে আমরা বাড়ি যাচ্ছি। তা উনি বলছে না আমি এর মধ্যে আসবো না। আমি না, ঠিক আছে, এত বড় একটা জিনিস হয়েছে, এগুলো তো শুধু তার নিজের জন্য তৈরি করে না, হ্যাঁ, একটা জিনিসপত্র সবার জন্যই হয়। তাহলে এটা যেরকম আমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, দেখো কি সুন্দর, ঘাসের উপরে তুমি হাঁটতে পারবে, এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে,
তারপরে এই ঘরগুলো দেখো, প্রত্যেকটা ঘর দেখো কি সুন্দর, দেখে মনে হচ্ছে না মাটির ঘর, কিন্তু কত সুন্দর। আর সবচেয়ে হচ্ছে কি এখানে এত শান্তি, মানে আর ওনাকে তুমি যে কোনো টাইমে পাবে। তুমি যখনই কিছু তোমার সমস্যা এখানে যদি কিছু নেই, তাও যদি সমস্যা হয় 1 মিনিটে উনি শেষ করবে। এটা আমার সঙ্গে হয়েছে। তাই ও হাসি মুখে ওই মুহূর্তে করবে, এই না যে একটু পরে আসুন বা এসে, এরকম কোনো ব্যাপার নেই। তো এই হলো ব্যাপার। আজকে উনি আমাদের মধ্যে আছে, দেখো তুমি ওনার সঙ্গে কথা বলো, উনি কি বলে, কীভাবে এটা বানালো উনি। তো এটা অনেক বড় প্রজেক্ট, এবং এখন যতটুকু হয়েছে তার থেকে অনেক বড় হবে, সুইমিং পুল হবে, আরও অনেক কিছু হবে। তো সেটা করতে গিয়ে ওনাকে এখন পর্যন্ত যা যা করতে হয়েছে উনি করেছে, প্লাস এবার আরও যেগুলো খাটনি আছে, এখন অনেক কিছু আছে, সেগুলো ওনার মুখে শুনে না উনি কী কী করতে চান বলুন। আচ্ছা, এটা হচ্ছে আমার মার নাম হচ্ছে গীতাঞ্জলি নস্কর। আমার মার নাম উৎসর্গ করেছি, বাবার নামে খাবার জায়গাটা দিয়েছি, বাবার নাম হচ্ছে অশোকচন্দ্র নস্কর, আর বোনের নামে হচ্ছেন আমার 3জনই মারা গেছে। তো ওদের নামে উৎসর্গ করে আমি এটা করেছি। আর এটা আমার একটা স্বপ্ন বলতে এখানে না, আমি অনেক দিন ধরেই করছি এগুলো করে। প্রথম করেছি বান্ধবগড়, তারপরে করেছি সাকসেসফুল হতে পারিনি। তারপরে যেহেতু এটা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বলে অসুবিধা হয়েছে আমার নানার কারণে, তারপরে আমি দেখলাম যে এখানে পুরুলিয়ার দিকে আসা যাওয়া করতে আমি তখন চিন্তা করলাম এখানে একটা কিছু করা যায়। পরে যখন আমি জায়গা চয়েস করতে লাগলাম, পরে এই জায়গাটা মোটামুটি আমার খুব পছন্দ হয়, কিন্তু পাহাড়ের কোলে কেউ করেনি আপাতত। সেরকম অনুযায়ী আমি এখানকার আদিবাসী ভাইদের সঙ্গে কথাবার্তা বলে, এখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলে জায়গাটা লিজ, এটা কিন্তু লিজে, কেউ কিনে দেয় না, শুধু টাইপের। তো ওদের সেই হিসাবে আমি এদের সঙ্গে চুক্তি মুক্ত করে সত্যি দিচ্ছি। আমি 2023 সালে অক্টোবর মাসে আমি স্টার্ট করি। 2024-এ পয়লা বৈশাখে আমি এটাকে প্রথম 23শে অক্টোবরের মতো 27শে অক্টোবরে আমি এটাকে তৈরি ভিত পুজো আরম্ভ করি। তারপরে পয়লা বৈশাখে আমি এটা সব বন্ধু বান্ধব সবাই আছে, কয়েকজনের কথাবার্তা আসছিল বলে আমি আবার এখানে চলে এলাম। তো এবার আমার মুখে বাদ বাকি শুনলাম। তো পয়লা বৈশাখের দিন আমি উদ্বোধন করি, আমারই বন্ধু বান্ধবরা এসে উদ্বোধন করেছে। আমি খুব একটা অফিসার বা মিনিস্টার লেভেলে কাউকে বলি না, আমি খুব একটা যোগাযোগও রাখি না কারোর সঙ্গে, আমি নিজের মতন করে চলি। তো এইভাবে তারপর থেকে আস্তে 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 ইলেকশনের টাইমটা একটু কষ্ট গেছিল এখানটা, আর গরমকালে খুবই কষ্ট হয়। শীতকালে এত সুন্দর ভিউ পাবে যেটা কল্পনা করতে পারবেন, যে এত কাছ থেকে দার্জিলিং থেকে বেশি ঠান্ডা পাবে। আর বর্ষাকাল থেকে এখানকার সৌন্দর্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, যে এখনো পর্যন্ত কন্টিনিউ, এখনো 2 দিন আগে যে দেখেছেন নিশ্চয়ই, এত সুন্দর পরিবেশ এখানে হয়। যে পশ্চিমবঙ্গে পুরুলিয়া বলে জায়গাতে একটা এরকম একটা জায়গা আছে, এরকম ভিউ হয়, সেটা কম লোকই জানে। আমিও জানতাম, আমিও এখানে এসে দেখে তবে শিখেছি। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে এখানে আসুন, দেখুন, এখানে অনেক রিসোর্ট আছে, যেখানে ইচ্ছে সেখানে আসুন, কিন্তু ভিউটা আমার মতন লোকেশন একটু এগিয়ে আছে। নিশ্চয়ই এরকম পাহাড়ের মাঝখানে, হ্যাঁ, এরকম লোকেশন একটু পাওয়া মুশকিল আছে। তো এইভাবে এগিয়ে চলছি। এবার আপনারা যতটুকু সাহায্য করবেন এগিয়ে যাবো, আমিও এগিয়ে যাবো। আমার এখানে প্রজেক্ট করা অনেক রকম প্ল্যানিং আছে, পেছন দিকে জঙ্গল আছে, জঙ্গলে আমার সুইমিং পুল করার ইচ্ছা আছে, ক্যাপসুল টাইপের ঘর করার ইচ্ছা আছে। দেখি 1 বছর 2 বছর বাদে আমি চেষ্টা করবো যাতে হয়। আর এছাড়া ধরুন এই যে লোক স্টেশন থেকে এটা অনেকটা দূর, প্রায় 45 মিনিট, তাই তো? হ্যাঁ, এটার জন্য আপনার গাড়ি আছে? গাড়ি আছে, আমাদের গাড়ি এখানকার লোকাল লোক, এদেরও তো পেট চলবে। হ্যাঁ, যার জন্য আমরা কি করি, সমস্ত লোকদেরকে বলেছি যে যারা কেউ আসে তাদেরকে বলেছি দেখুন এতখানি রাস্তা, আপনার গাড়িতে আপনার নিজের গাড়ি এলে সব থেকে ভালো, আর না হলে আমরা গাড়ির ব্যবস্থা করবো, আপনার ডাইরেক্ট তাদের সঙ্গে কথা বলেছি, আমরা এর মাঝখানে থাকতে না রাখি ট্রাভেল। এবার আমাদের নিজস্ব গাড়ি থাকলে আমরা অনেক সময় করে দিই, আমাদের যখন গাড়ি থাকে আমাদের গাড়িটা সবসময় এখানে রাখি না, লোকজন থাকে না সবসময়। যার জন্য যখন কলকাতা থেকে এখানে কেউ আসলে গাড়ি থাকলে আমরা নিজেরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। তাহলে এখানকার লোকাল ছেলেরা আছে, লোকাল যাদের গাড়ি আছে, ট্রাভেলস আছে, ট্রাভেলস তো আর এখানে বড় বড় ট্রাভেলস না, এমনি 2-4টে গাড়ি আছে, যাদের 1-2 গাড়ি আছে,
তারা কাজ দেয় সেরকম অনুযায়ী বলে দিই যে এরকম গাড়ি যাচ্ছে লাগবে, সময় সময় ওরা সব কিছু ব্যবস্থা করে। তো আমাদের মেন হচ্ছে টামনাটা হলে সুবিধা হয়। টামনা থেকে আমাদের এখানে 1000 টাকা না 1200-1100 টাকা লাগে। পুরুলিয়া থেকে এখান থেকে 1200 টাকা লাগে, যেতে 1200 আসতে পারে। এবার টোটাল প্যাকেজ এখানে ঘোরার জন্য দুটো পার্ট করে আছে, একটা 10 দিনে একটা 8টা জায়গা যায়, আর একটা যায় হচ্ছে আপনার 4টে জায়গায়। 8টা জায়গার একটা রেট করে, এবার সিজন অনুযায়ী রেট হয়, যখন যেরকম রেট হয় ওটা ড্রাইভার মালিক, গাড়ির মালিক এবং যারা আছে তারাই ঠিক করে। সেখানে আমরা বলি না যে এইটা এই টাকা, এটা ওই টাকা, এটা বলতে পারি। কখন কি রেট হয়, তেলের দাম বাড়ছে, ড্রাইভারের দাম বাড়ছে, এরকম তো বলতে পারবো না। সেরকম নিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে দিলে ওরা সব ব্যবস্থা করে দেয়। তবে এখানকার লোকজন এত ভালো, যেটা বলে সেটা করে, এটাই আমি মানি। এখন পর্যন্ত সেটাই হয়ে আসছে এখন। এবং আরেকটা এটা সুবিধা যে আপনার থ্রুতে ওরা নিচ্ছে জানাশোনাতে, হ্যাঁ, তাতে একটা কোনো প্রবলেম হবে না। যতটুকু প্রবলেম হবার সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো এটা ভয় পায় যে নতুন লোক, নতুন জায়গা, সেটা থাকবে না। এটাও ব্যবস্থা করবো, সেসব কোনো অসুবিধা হবে না। সবই জানাশোনা লোক আছে, এখানকার লোকাল যারা আছে তাদের গাড়ি ট্রাভেল সেবা করছে, আমাদের সঙ্গে কাজ সবই জানাশোনা আছে। কোনো প্রবলেম হলে দেখেছো, আমাদের কিন্তু এই জায়গাটা আমরা যেরকম ভেবে এসেছিলাম ঠিক সেই রকমই পেয়েছি। এই না যে আমরা ভেবে এসেছি একটা, ছবিটা দেখেছি একটা, এখানে এসে আরেকটা দেখেছি, তা না, বরঞ্চ তার থেকে ভালোই পেয়েছি। যেরকম আমরা যেরকম ভেবেছিলাম পাহাড়ের একদম গায়ে, ওনারা যেরকম যখন আমরা বুক করি তখন ওনারা বলেছিল, আর এই জন্য আমরা এসে ঠিক যেটুকু ভেবেছি ঠিক তার থেকে বেশি পেয়েছি, কম পাইনি। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, এটা আমরা ওখান থেকে নিজেরাই এসেছি, যে ওনারা আমাদের ডেকেছে এরকম কোনো ব্যাপার নেই। এবার তোমরা আমাদের যারা ফলোয়ার আছো, সাবস্ক্রাইবার আছো, তারা আসো। একটা কথা বলি যে এখানকার যে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু কস্টলি, যেহেতু ব্যাপারটা হচ্ছে আমাদের মালটা আনতে হয় এখান থেকে 9 কিলোমিটার দূর। ওইটাই কাছাকাছি কোনো দোকান, কাছাকাছি কোনো দোকান নেই। যা ভিউ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে তো প্রায় 5 কিলোমিটার লোক পাওয়া যায়। আমাদের যে খাবারটা, যদি একটা রুটি বা কোনো হোটেলও নিয়ে রিমোট এলাকায়, যার জন্যই এখানে একটু হয়তো কলকাতার রেটে চলছে। এখানকার যারা লোকজন তারা এইসব এখন বলবেন পিজা পাবেন, এরা খায় না, এদের দোকানই নেই, এবার পিজা করতে পারবো না, মেটেরিয়ালস পাবো না। মিস্ত্রি থাকলে পরে মেটেরিয়ালস আনতে হলে আমাকে নয় কলকাতা নয় পুরুলিয়া, সেটা আনতে নষ্ট হয়ে যায়। তো চিজ আছে, মানে দুধের কিছু জিনিস আছে। এখানকার লোকেরা ডাল ভাত সবজি বড় মাছও খায় না, ছোট মাছ খায়, ওই 100 টাকা 150 টাকা 200 টাকা কেজি মাছ খায়। একটা লোকের রোজ কত আছে, হ্যাঁ। তবে আমি একটা কথা বলবো, এখানে যা মানে জিনিসের রেট আছে, মানে এখানে যা মানে বলতে গেলে যে রেস্টুরেন্টে যেসব জিনিস পাওয়া যায় ঠিকই আছে, অসুবিধা নেই, এমন কিছু আমার রেট নেই, সেই হিসাবে ঠিকই আছে। না, যারা একদম বেড়াতে ভালোবাসে খাবারের দামটা তাদের কাছে অনেকে যারা সত্যি, এই আমরা তো এইসব করে চিন্তাই করি না। তবে হ্যাঁ, খাওয়াটা যেন সবসময় পাওয়া যায়, আর পাওয়া যায় না এখানে এই জন্যে যেহেতু এখানে কাছাকাছি 9 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই। যেটা হয় আগের দিন বলে দিলে ভালো হয়, হ্যাঁ, পরের দিন এখানে গাড়ি করে গিয়ে ওনারা গিয়ে মালপত্র নিয়ে আসে, এসে আপনার মোটামুটি যতটুকু সম্ভব বানিয়ে দেবে, চেষ্টা করি। হ্যাঁ, না আমরা যা পেয়েছি মোটামুটি পেয়েছি সব কিছু। আমরা এখানে বিরিয়ানি পেয়েছি, ফ্রাইড রাইস পেয়েছি, অনেকে এগুলো ছাড়া খায় না। হ্যাঁ, ঠিক আছে, খারাপ কিছু নেই। তাহলে দেখো, আমরা আবার কালকে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে তোমাদেরকে সব জানাচ্ছি আরও কীভাবে, আরও কী দেখেছি আমরা বা কী শুনেছি। আর সর্বোপরি আরেকবার বলবো যে ওনার ব্যবহার, হ্যাঁ, উনি যদিও সবসময় এখানে থাকে না, সম্ভবও না, তবে ওনার যারা স্টাফ আছে প্রত্যেকে হয়, এই না যে শুধু উনি ওনাদের স্টাফদেরকে যেরকমভাবে তৈরি করেছে, হ্যাঁ, প্রত্যেকের ব্যবহার করবে, প্রত্যেককে তোমরা একদম ভালো মতো ডাক দিলে কাছে পাবে, যেটা আমরা পাচ্ছি। সুতরাং তাহলে আজকে এটা এখানে শেষ করছি, এরপর আবার একদিন এসে যখন সব মোটামুটি হয়ে যাবে আবার আমরা এসে মানে কি বলবো, আবার সব দেখিয়ে ভালো মতো দিয়ে দেবো। তাহলে আজকে এখানে শেষ করি।